এই ভিডিওতে আমি আলোচনা করব আরএস কে নিয়ে। আরএস অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ। আরএস ও আরএসআই এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আরএসআই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, একে দেখা হয় প্রাইসের মধ্যে মোমেন্টামটা কোন দিকে রয়েছে, বুলিশ সাইডে না বেয়ারিশ সাইডে। কিন্তু আরএস কে দেখা হয় কোনো চার্টে প্রাইস কোনো সেক্টর বা মার্কেটের কোনো মেজর ইন্ডেক্সকে আউট পারফর্ম করতে পারছে কিনা সেটার জন্য। এবারে আরএস কে আপনি যে কোনো টাইম ফ্রেমের চার্টে দেখতে পারেন, কিন্তু সব থেকে ভালোভাবে আরএস এর মাধ্যমে রেজাল্ট আপনি পেতে পারেন যদি আরএস কে আপনি দেখেন উইকলি চার্টে। এখন আমি এই এক্সাইড ইন্ডাস্ট্রি স্টকের যে চার্ট, সেখানে উইকলি চার্টে দেখাবো আরএস এর মাধ্যমে আমরা কি করে জানতে পেরেছিলাম যে স্টকটা মার্কেটের মেজর ইন্ডেক্সকে আউট পারফর্ম করছে। লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে উইকলি আরএস। উপরে রয়েছে উইকলি প্রাইস চার্ট এবং নিচে রয়েছে রিলেটিভ স্ট্রেংথ বা আরএস ইন্ডিকেটর। যখন কোনো স্টকের উইকলি আরএস জিরো লাইনের নিচে থাকবে, তার অর্থ হলো ওই স্টকটা তখন মার্কেটকে আন্ডার পারফর্ম করছে, অর্থাৎ মার্কেটের তুলনায় ওই স্টকটা তখন দুর্বল। কিন্তু যদি কোনো স্টকের উইকলি আরএস জিরোর উপরে থাকে, তার অর্থ হচ্ছে ওই স্টকটা তখন মার্কেটকে আউট পারফর্ম করছে, অর্থাৎ মার্কেটের তুলনায় ওই স্টকটা অনেক বেশি শক্তিশালী। এখানে লক্ষ্য করে দেখুন, এই যে পুরো ফেজটা, এই পুরো ফেজটাতে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজ কোনো ভালো পজিটিভ রিটার্ন দিতে পারেনি এবং এই সময়টাতে আরএস রয়েছে নেগেটিভ জোনে। অর্থাৎ আরএস দেখে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো এই সময়টাতে এক্সাইড ইন্ডাস্ট্রি কিন্তু মার্কেটের তুলনায় দুর্বল ছিল। কিন্তু যখন এই আরএস লাইন গ্রিন হয়ে গেল, তখন থেকে এই স্টকটা কিন্তু মাল্টিব্যাগার হয়েছে এবং আরএস লাইন গ্রিন অবস্থাতে এই স্টকটা অনেক ভালো রিটার্ন দিতে পেরেছে, কারণ এই সময়ে এই স্টকটা কিন্তু মার্কেটের তুলনায় অনেক বেশি স্ট্রং ছিল। উইকলি আরএস এর মাধ্যমে আপনি খুব সহজেই কোনো স্টকের মধ্যে কতটা আউট পারফরমেন্স আছে বা আন্ডার পারফরমেন্স আছে মেজর মার্কেট ইন্ডেক্সের তুলনায়, সেটা কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারবেন। আপনি যে কোনো স্টকের চার্টকে কোনো সেক্টরের এগেনস্টে, অর্থাৎ কোনো সেক্টরের তুলনায় কোনো স্টক আউট পারফর্ম করছে না আন্ডার পারফর্ম করছে, সেটা সহজেই আরএস এর মাধ্যমে জানতে পারবেন। এবং আরএস এর সাথে সাথে আর একটা জিনিস জানতে হবে, এবং আরএস পজিটিভ থাকলেই শুধু হবে না, কিন্তু আরএস উইকলি চার্টে পজিটিভ থাকাকালীন যদি চার্টে হায়ার হাই হায়ার লো মেনটেন থাকে, তাহলে কিন্তু মারাত্মক সুপার বুলিশ কম্বিনেশন, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে উইকলি আরএস পজিটিভ থাকাকালীন প্রাইসের চার্টে কিন্তু হায়ার হাই হায়ার লো তৈরি হয়েছে। তাই যখন দেখতে পাবেন চার্টে হায়ার হাই হায়ার লোর বদলে লোয়ার হাই লোয়ার লো তৈরি হচ্ছে এবং উইকলি আরএস পজিটিভ রয়েছে, এটা কিন্তু একটা অ্যালার্ট সিগন্যাল। তাই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যে কোনো স্টকের চার্টে যদি উইকলি আরএস পজিটিভ থাকে এবং চার্টে হায়ার হাই হায়ার লো তৈরি হচ্ছে। আবার যদি দেখা যায় যে চার্টে আরএস নেগেটিভ রয়েছে কিন্তু প্রাইসের চার্টে হায়ার হাই হায়ার লো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেয়ারিশ ট্রেন্ড রিভার্স করার একটা আর্লি সিগন্যাল। সেক্ষেত্রে আপনি ছোট কোয়ান্টিটিতে পজিশন নিতে পারেন। আরএস কি এবং কেন দেখবো এবং কিভাবে দেখবো সেটা আমরা জানলাম। এখন যেটা আলোচনা করব সেটা হলো আরএস আরএসআই। অর্থাৎ আরএসটাকে আমরা জানতে পারলাম, এবার আরএস এর যে আরএসআই, সেটার মাধ্যমে প্রাইস চার্টকে খুব সহজেই অ্যানালাইজ করে আমরা জানতে পারবো যে প্রাইস চার্টের মধ্যে যে রিলেটিভ আউট পারফরমেন্স বা আন্ডার পারফরমেন্স সেটা কতটা স্ট্রং রয়েছে। কোনো বুলি স্টকের ক্ষেত্রে আরএস আরএসআই যত বেশি সময় 50-এর উপরে থাকবে তত ভালো, এবং আরএস আরএসআই যদি 60-এর উপরে থাকে তাহলে অত্যন্ত বুলিশ স্ট্রেংথ। আবার কোনো বেয়ারিশ স্টকের ক্ষেত্রে যদি আরএস আরএসআই 50-এর নিচে থাকে, সেটা কিন্তু বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ রয়েছে সেটা বলছি, এবং আরএস আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটা কিন্তু অনেক বেশি বেয়ারিশ স্ট্রেংথকে ইন্ডিকেট করছে। তাই আরএস আরএসআই এর পজিশন দেখে আমরা জানতে পারবো যে কোনো পার্টিকুলার স্টকে কতটা স্ট্রেংথ রয়েছে, অর্থাৎ কতটা আউট পারফরমেন্স রয়েছে বা আন্ডার পারফরমেন্স রয়েছে। এখানে চার্টে যেটা দেখতে পাচ্ছি যে এক্সাইড 200 টাকা থেকে যে 600 টাকা পর্যন্ত র্যালি করেছে, এই মাল্টিব্যাগার চলাকালীন আরএস আরএসআই বেশিরভাগ সময় কিন্তু 50-এর উপরে ছিল। তাই কোনো স্টকের ক্ষেত্রে যদি দেখতে পাই যে আরএস আরএসআই 50-এর উপরে রয়েছে, তার অর্থ হচ্ছে ওই স্টক বেঞ্চমার্ক ইন্ডেক্সের তুলনায় অত্যন্ত শক্তিশালীভাবে আউট পারফর্ম করছে ওই বেঞ্চমার্ক ইন্ডেক্সকে। তাই কোনো স্টকের ক্ষেত্রে
যদি আমরা দেখতে পাই যে RSI 50-এর উপরে রয়েছে, তার অর্থ হলো যে ওই নির্দিষ্ট স্টক মার্কেটকে আউট পারফর্ম করছে অত্যন্ত শক্তিশালীভাবে। সব থেকে ভালো RSI থেকে আমরা রেজাল্ট পাবো যদি RSI কে আমরা উইকলি চার্টে দেখি। কোনো স্টকের উইকলি চার্টে যদি স্ট্রেংথ থাকে, স্ট্রং মোমেন্টাম থাকে, স্ট্রং ট্রেন্ড থাকে এবং স্ট্রং আউট পারফরমেন্স থাকে, তাহলে ওই স্টকের মধ্যে বুলিশ পাওয়ার সব থেকে বেশি হয়। RSI এর মাধ্যমে আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো যদি RSI কে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, কারণ উইকলি চার্টে যে ট্রেন্ড তৈরি হয়, যে মোমেন্টাম তৈরি হয়, যে আউট পারফরমেন্স তৈরি হয়, তাকে কিন্তু ডেইলি চার্ট ফলো করে। তাই কোনো স্টকে শক্তিশালী ট্রেন্ড তৈরি করার জন্য, শক্তিশালী মোমেন্টাম তৈরি করার জন্য, শক্তিশালী স্ট্রেংথ আউট পারফরমেন্স তৈরি করার জন্য যা যা দরকার তা উইকলি চার্টে তৈরি হতে হবে প্রথমে, তবেই কিন্তু সেটা ডেইলি চার্টে ফলো আপ আসবে।